গুড মর্নিং এভরিওয়ান। আজ দিওয়ালি আর আজ সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়ছি আমাদের আরেকটা রোড ট্রিপে। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। এই ট্রিপে আমাদের সাথে যাচ্ছে আমাদের এক দাদা বৌদি আর তাদের মেয়ে মিষ্টি বনি। আমরা তাদেরকে এখন পিক আপ করতে এসেছি। ওরা চলে এসেছে, আমরা এই জাস্ট এখনই বেরিয়ে পড়বো। রাস্তার অনেক জ্যাম পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম ড্রাফট। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। আবার আমাদের সেই চেনা পরিচিত জায়গা দ্য ড্রাফট। এখানে আমরা এই সাউথের দিকে যে কোনো জায়গায় গেলে অবশ্যই একবার এখানে আমরা হল্ট করি। জায়গাটা এতটাই সুন্দর যে জায়গাটাতে একটু আমাদের দাঁড়াতে ইচ্ছাই করে, রিল্যাক্স করার জন্য খুবই সুন্দর জায়গা। প্লাস এখানকার ব্রেকফাস্ট আইটেমস আমরা খেয়েছি, খুবই ভালো। বাট আজ আমাদের ব্যাড লাক। আমরা এসে দেখি যে ড্রাফট এখনও খোলেইনি, একটু বেশি তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো কি আর করা যাবে, সাথে আমরা যা এনেছিলাম কলা, বিস্কুট, কেক, সেগুলো দিয়েই ওখানে বসে আমরা ব্রেকফাস্ট সারলাম। পৌঁছালাম মাদার্সহাট। রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি, যার কারণে এতটা লেট। দিওয়ালি উপলক্ষে আজকে আমরা এখানে স্পেশাল ভেজ থালি খাবো। স্পেশাল ভেজ থালি অর্ডার করে দিয়েছি সবার জন্য। আজকের ভেজ থালিতে ছিল পোলাও, সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কচুর শাক, পনির পাতুরি, চাটনি, আমদই, মিষ্টি আর সাথে পাঁপড়। আগেরবার মন্দারমণি যাওয়ার সময় আমরা হাওড়া হয়ে গেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে গুগল আন্টি আমাদের কলকাতা দিয়েই নিয়ে যাবে। আমরা এখন বালি ব্রিজে উঠে পড়েছি, আর সাথে দক্ষিণেশ্বর মন্দিরও দর্শন হয়ে গেল। এখন বাজে সন্ধ্যে 5:45, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। আর এখন আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে। এখন এখানে একটা টি ব্রেক নিচ্ছি, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো মন্দারমণির দিকে। ফাইনালি আমরা আমাদের রিসর্টে এসে ঢুকলাম, পার্থ কিং রিসর্ট। কাল সকাল সকাল তোমাদের দেখাতে পারবো। মন্দারমণি রিসর্টে আমরা চলে এসেছি। আমরা পেলাম একটা সেকেন্ড ফ্লোরে ঘর। রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। ফার্স্টে ঢুকে এই একটা ক্যাবিনেট, এখানে একটা টেবিল, নিচে একটা ছোট্ট রেফ্রিজারেটর, এখানে তোমার ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এটা একটা ফুল সাইজ মিরর, টিভি, এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দারুণ এই জিনিসটা। আর এইখানে আমাদের
বেড, ডাবল বেড। আর এই হলো ওয়াশরুম। রুমে লাগেজ রেখেই আমরা চলে এলাম রেজর্টের সবথেকে আকর্ষণীয় জায়গা। রেজর্টের একদম বাউন্ডারি ওয়ালের পরেই হলো বিচ। আর বাউন্ডারি ওয়ালের ভেতরে এরকম বাঁধানো জায়গায় বসে থাকার জায়গা করা হয়েছে। এখানে বসে বসেই ঘন্টার পর ঘন্টা সমুদ্রের গর্জন শুনে কাটিয়ে দেওয়া যায়। যদিও রাত হয়ে গেছে, তবুও সমুদ্রে সাদা সাদা ঢেউ দেখতে ভালোই লাগছে। এই ঢেউ মাঝে মাঝে আমাদের বাউন্ডারি ওয়ালের গায়ে এসে আছড়ে পড়ছিল। এরপর রাত বাড়ছিল, তাই আমরা চলে এলাম ডিনার করতে। আজকে রাতেও আমরা ভেজ খাবার অর্ডার করেছিলাম। আজকের রাতের খাবারে ছিল পোলাও, তন্দুরি রুটি, ডাল মাখানি আর একটা পনিরের সবজি। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে একটা খুব সুন্দর সকাল আমরা পেতে চলেছি। একদম বিচের ধারে আমাদের রেজর্টটা। আর এখন আমি রেজর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে, ব্যালকনি থেকে একদম সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। চলো তোমাদেরকে দেখাই। এই আমাদের রেজর্টের লন, এই সুইমিং পুল, আর ওই যে দূরে সমুদ্র। রেজর্টের ভেতরে এতটা জায়গা সময় কাটানোর মতন, বসার জায়গা, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, খুব সুন্দর। সকাল সকাল এরকম একটা সূর্যোদয় সারা দিনটাই যেন ভালো করে দেয়। রেজর্টের একজন স্টাফকে জিজ্ঞাসা করা হলো যে এই দরজা কখন খুলবে। তিনি বললেন সকাল 10টার দিকে খুলবে, কিন্তু আমি যতদূর জানি সকাল 10টার দিকে জল বেড়ে যায়, কি জানি কি হবে। কিন্তু আমাদের বয়েজ গ্রুপ তো সেই বাধা মানবে না। তারা একে একে ঠিক নেমে পড়ল বিচে।
কোন পথে ওরা বিচে গেছিল দেখে নাও। এভাবেই ওরা বিচে নামলো এবং বিচ থেকে উঠে এলো। বেটুর জন্য ভীষণ টেনশন হচ্ছিল, কিন্তু তারা সেটাতে পাত্তা দেয়নি। এইবার সুইমিং পুলে আনন্দ করার পালা। এখান থেকেও আমি বাদ আমি নিজের কারণেই। এর আগে সুইমিং পুলে একটা বাজে অভিজ্ঞতার পর থেকে পুল ফোবিয়া হয়ে গেছে আমার, সহজে নামি না। মুখ বন্ধ, তুই নিজে বুঝি না মুখ বন্ধ, ঝাঁপ দে, এই ঝাঁপ, ঝাঁপ দে, Come on, you can do it. come on, 1 2 3, দে ঝাঁপ, 1 2 3, দে, পিছনে ধর, পিছনে কুমির আছে, ঝাঁপ দে, নাহলে মরে যাবি, তাও লাভ দে, তাও লাভ দে। Jump there. 1 2 3 এদের হবে কিছু হবে, ঠিক আছে, খেলবো না, মুখ বন্ধ করেছি, একসাথে জাম্প দেবে, একসাথে জাম্প দেবে। হ্যাঁ, এইবার হয়েছে। ব্রেকফাস্ট করতে এসে দেখি বাফেট সিস্টেম, নানা রকম আইটেম ছিল সেখানে। লুচি, তরকারি, পায়েস, ইডলি সাম্বার, চাউমিন, কি ছিল না। তাজপুর ও শঙ্করপুর বিচ ঘুরে আমরা দীঘা পার করে ঢুকে পড়লাম ওড়িশায়। এই জায়গাটাকে বলছে বালাসোর ডিস্ট্রিক্ট। এখান থেকে খুব কাছেই হলো তালসারি বিচ। খুব নাম শুনেছি, কিন্তু এর আগে দেখা হয়নি। তালসারি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরার পথে আমরা একটা জগন্নাথ মন্দির দর্শন করলাম। তারপরে চলে এলাম দীঘার সমুদ্র সৈকতে।
বনির এবার প্রথম সমুদ্র দর্শন, তাই ঠিক হলো বাবা ও কাকুর সাথে সে সমুদ্র স্নান করবে। দুজনকে ভরসা করে সে নেমে পড়ল সমুদ্রে। বনি খুব অল্প সময় সমুদ্র স্নান করে উঠে এসেছে, কিন্তু বাবা আর কাকুর আর সমুদ্র স্নান শেষ হয় না। সেই কি এনজয়মেন্ট! বিচ থেকে চলে এলাম লাঞ্চ করতে। আগেরবারের মতোই এবারও আমাদের প্ল্যান ছিল কষে কষাই লাঞ্চ করব। আজকে লাঞ্চে আমরা স্পেশাল মেনু যেটা অর্ডার করেছি তা হলো ডাব চিংড়ি। এই প্রথম ডাব চিংড়ি ডিশটা আমি ট্রাই করলাম, অপূর্ব স্বাদ। লাঞ্চ সেরে আমরা আবার চলে এলাম দীঘার বিচে, এখানে অনেকক্ষণ টাইম কাটাবো বলে। আজ আমাদের এখানে লাস্ট দিন। আজ সকালে উঠতে দেরি হয়ে গেল, প্রায় 8টা বেজে পার। উঠেই তাড়াতাড়ি আমরা চলে এলাম এই বিচের সাইডে। এসে দেখি দরজা খোলা, ব্যাস আর কে পায় আমাদের। সবাই মিলে নেমে পড়লাম জলে। কিন্তু বেলা বেড়েছে যেহেতু, তাই জলও বাড়তে শুরু করেছে, তাই বেশিক্ষণ আর কাটালাম না, উঠে এলাম। আজকেও ফেরার পথে আমরা খেতে ঢুকলাম মাদার্স হাট। যদিও বিকাল গড়িয়ে প্রায় সন্ধে, তবু পেটে খিদে, কি আর করা যায়। ইনি হলেন এখানকার এখন ট্রেন্ডিং, এর নাম অনন্যা, এখানকার ওয়েটার রোবট।